দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। তার পাশাপাশি ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের জেরে নদ নদীতে জলস্তর বাড়ছে। দামোদর নদেও জলস্তর বাড়ছে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে। দেবখালেও জলের পরিমাণ ক্রমশ বেড়েছে। পূর্ব বর্ধমানের রায়না 1 ব্লকের মুগুরা অঞ্চলের আনগুনা গ্রামে তার ফলে বিপত্তি তৈরি হয়েছে। দেবখালের ওপরে চলছে গত মাস 3 ধরে সেতু নির্মাণের কাজ, আর সেতু নির্মাণের কাজের জন্যই দেবখালের পাশে তৈরি করা হয়েছে অস্থায়ী যাতায়াতের রাস্তা। কিন্তু যেভাবে বৃষ্টির জেরে এবং জল ছাড়ার জন্য জল বেড়েছে নদ নদীতে, তার ফলে দেবখালেও জলের চাপ যথেষ্ট। আর এই জলের চাপেই এবার অস্থায়ী যাতায়াতের রাস্তা তলিয়ে গেল। স্বাভাবিকভাবেই আনগুনা গ্রামসহ একাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। যথেষ্ট ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তারা স্পষ্টতই জানিয়েছেন, যে ঠিকাদার সংস্থাকে দিয়ে এই অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল যাতায়াতের জন্য, সেই ঠিকাদার সংস্থা সঠিকভাবে কাজ করেনি। তার ফলেই দুর্ভোগ বেড়েছে। বৃষ্টির ফলে জল বাড়তেই যাতায়াতের রাস্তা তলিয়ে গিয়েছে। জলের চাপ ক্রমশ বাড়ছে দেবখালে, আর জলের চাপ বাড়ার সঙ্গে সঙ্গেই দেবখালের রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেল। আর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে প্রায় 10টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা মারাত্মক সংকটে। কিভাবে যাতায়াত করবেন এতদ অঞ্চলের বাসিন্দারা, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সকলে। ইতিমধ্যেই ব্লক প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত যাতে এই সমস্যার সমাধান করা যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। যাতায়াত ব্যবস্থা যাতে আবার সচল করা যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। যেভাবে বৃষ্টি হচ্ছে এবং জল বাড়ছে, তার ফলে এই রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যথেষ্ট সমস্যায় পড়েছেন এতদ অঞ্চলের বাসিন্দারা। সম্পূর্ণ ব্লক প্রশাসনের উদ্যোগে দ্রুত এই সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। যাতায়াত ব্যবস্থা যাতে করা যায়, তার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। এখানে আনগুনাতে মুগুরা জিপির আন্ডারে ওই ইন্দিরা সেতুতে একটা কাজ হচ্ছিল নতুন ব্রিজের। তো এখানে যে ডাইভারশনটা ছিল, সেই ডাইভারশনটা হঠাৎ করে তার উপর দিয়ে ওভারটপিং হয় এবং জল পাস করে ডাইভারশনটা ভেঙে গেছে। কয়েকটা গ্রাম প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমরা আজকে এসেছিলাম, পিডব্লিউ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবও আছেন, আমি আছি, ওসি আছি, সবাই এসেছি। তো আমরা দেখলাম তো যে জায়গাটা আপাতত যে ইটা আছে বিচ্ছিন্ন হয়ে গেছে, যেটা ডাইভারশনটা, সেটাকে রিপেয়ারিং করে দেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে ইমিডিয়েটলি, যাতে করে 1-2 দিনের মধ্যে চলাচলের যোগ্য হয়ে যায়। আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউ সাহেব উনি একটা কথা দিয়েছেন যে একটা লোহার বা কাঠের একটা বড় একটা ব্রিজ করে দেবেন, যাতে করে এই পুরো বর্ষার সিজনে এখানে যে হাই জলের লেভেলটা থাকে, তাতে যাতে কোনো অসুবিধা নয়, জল পাসের অসুবিধা নয়, মানুষের চলাচলের অসুবিধা নয়, মানুষ যাতে যোগাযোগ বিচ্ছিন্ন না থাকে, সেটা একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটু সময় লাগবে ওটার জন্য, 10-15 দিন, তবে 2 দিনের মধ্যে তৈরি করে দেওয়া হবে। ওখানে সেতু তো ভাঙার জন্য আমরাই বলেছিলাম, কেন সেতুটা দুর্বল ছিল। এবার কাজ শুরু হয়েছে, কাজ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে হঠাৎ করে বৃষ্টি, সেই আমাদের শুরু হয়েছে মাঘ মাস থেকে। এই বৃষ্টিতে মাঘ মাসে তিলও লাগিয়েছে, চাষিরা ডুবেছে, আর এইখানে আবার ব্রিজ করতেছ। হঠাৎ বৃষ্টি এবং এত পরিমাণে বৃষ্টি কোনো বছর আমরা দেখিনি। আমি ছোট থেকে এখনো এই বৃষ্টি, এই খালে মানে ঝর্ণার থেকেও বেশি জোরে জল বইবে আমি দেখিনি। সমস্যা হয়েছে, তবে ইঞ্জিনিয়ার যে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছিলেন, ওনাদের সঙ্গে কথা বললাম এবং ওনারাও সহমত পোষণ করেছেন। বিডিও সাহেব ছিলেন, সহমত পোষণ করে এই যে সাইড রাস্তাকে কি করে তাড়াতাড়ি যুক্ত করা যায় চেষ্টা করছেন। সমস্যাই তো 12খানা গ্রামের চলে গেছে, রাস্তাঘাট সব একদম ডুবে নিচলানি হয়ে গেছে, ভেঙে ডিটাচ হয়ে গেছে। 10খানা গ্রামের লোক কোথা দিয়ে যাবে, ওদিকে জিজ্ঞেস কর। একটা বাজে কন্ট্রাক্টরকে একটা দিয়েছে, টেন্ডার দিয়েছে, আর লোক নেই জন্য 3টে করে লোক নিয়ে আর 3টে করে মিস্ত্রি নিয়ে এত বড় ব্রিজ হয়। ক্ষতি আবার কি, সব কোনোটাই ক্ষতি। 15 মিনিট রাস্তা বন্ধ থাকলে 1 কিলোমিটার গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, সেখানে কত ক্ষতি সেটা তারাই বিচার করে দেখুক। এইসব উচ্ছ্বাসে খুব ডিম আছে না, পেটে মাছে।